আসসালামু আলাইকুম। আমার এই মালাটা প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু ঝুলুনিটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর এই ঝুলুনিটা দেওয়ার জন্য আমি কিন্তু এখানে ২ টা সুতাকে একসাথে গিঁট দিয়ে নিয়েছি। গিঁট দিয়ে নেওয়ার পর একটা সুতা কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আর আরেকটা সুতার মধ্যে কিন্তু আমি পুঁতিগুলো ভরে নিচ্ছি। আর ঝুলুনির পুঁতিগুলো অবশ্যই মালার জমিনে যে কালারগুলা থাকবে ওই কালারগুলা দেওয়ার চেষ্টা করবেন সবাই যারা বানাবেন। তা না হলে কিন্তু মালার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে ১ম এই ক্রিম কালারের সাদা যে পুঁতিটা আছে ওইটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আকাশি, তারপর দিব লাল, তার নিচে যেটা হবে সেটা দিয়ে দিব ছাই মাটি কালার। সবগুলো কালারের কম্বিনেশনে কিন্তু মালার সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পাবে, ভাল লাগবে দেখতে। আর এই যে আমার কিন্তু পুঁতিগুলা দেওয়া হয়ে গেছে। আর সাইডে যে ঝুলুনিটা আছে ওইটার সাথে একটু মেপে নিচ্ছি যে ওইটা থেকে ১ পুঁতি ছোট হবে। এজন্য আমি দেখে নিচ্ছিলাম। দেখে নিলে এটা মাপটা ঠিক থাকবে। আর এটা যখন পুঁতিগুলা যখন সুতায় দেওয়া হবে তারপর কিন্তু আমি ৩ টা পুঁতি এখান থেকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি উল্টা পথে আবার সুতা দিয়ে পুঁতির ভিতর দিকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে কিন্তু এখানে আমার কোনো রকম গিঁট হবে না। গিঁট না দিয়ে কিন্তু আমি সুতাটাকে আবার ওই মালার যে পুঁতিগুলো আছে ওগুলাতে আমি জিগজ্যাগ করে সুতাটাকে আটকিয়ে দেব। পুঁতির মধ্যে এবার যে সুতার মধ্যে পুঁতিটা দিয়েছিলাম ওটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আরেকটা সুতা তো বাকি রয়ে গিয়েছে। ২ টা সুতা যেহেতু একসাথে গিঁট দিয়েছিলাম, এখন বাকি যে সুতাটা ছিল ওইটাতে কিন্তু কোনো রকম পুঁতি দিব না। পুঁতি না দিয়ে ওই সুতাটা জিগজ্যাগ করে কেটে দিব। আর এখানে আমি কোনো রকম কিন্তু গিঁট ব্যবহার করছি না। সুতাটা কিন্তু আমি কেটে নিলাম। আমার এটা আটকানো হয়ে গিয়েছে। আমার কিন্তু মালাটা হয়ে গেছে। আর একটা সুতা বাকি আছে। এটা আমি পরে করে নিচ্ছি। আমার এই ঝুলুনিটা কিন্তু পুরাই কমপ্লিট হয়ে গেছে। মালাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যদি এই সুন্দর মালাটা যদি নিতে চান তাহলে অবশ্যই ইনবক্স করতে পারেন।